নমস্কার, গুড ইভিনিং। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে শুক্রবার আর এখন বাজে প্রায় 5:30। আজকে আমার কাজের বেটি ফোন করে বললো যে ও আজকে আসছে না। এখানে সাধারণত কাজের মেয়েরা খুব একটা কামাই টামাই করে না, সবাই একা একাই থাকে, বাড়িতে বসে করবেই বাকি, সবাই কাজে চলে আসে। তার জন্য কলকাতা যেমন আজকে মেয়ের শরীর খারাপ, কালকে ছেলের শরীর খারাপ, কালকে বাড়িতে অনুষ্ঠান, নানা রকম কারণে সবাই কামাই টামাই করে। এখানে সেরকম কামাই টামাই করে না, রোজই প্রায় চলে আসে। যাই হোক, আজকে শরীরটা খারাপ, সেই জন্য আজকে আসছে না। আমার হচ্ছে ঝামেলা, এই সন্ধ্যেবেলায় কাজ করতে আসে, সব বাসনও পড়ে আছে, রান্না বান্নার তো করতেই হবে। যাই এবার শুরু করি কাজকর্ম। আজকে সন্ধ্যেটা এইভাবেই কেটে যাবে। প্রথমে বাসন মাজা দিয়ে শুরু করলাম। এক এক করে রান্নাঘর পরিষ্কার করে তারপর রান্না শুরু করতে হবে। আজকে একটু বাজার করার দরকার ছিল, কিন্তু কাজের মেয়েটি আসবে না শুনে সঙ্গে সঙ্গে অনলাইনে অর্ডার করে দিলাম। সব সবজিপাতি তাড়াতাড়ি দিয়েও গেল। আমাদের পাড়ার গ্রসারি স্টোরগুলোতে ফোন করলে তো তাড়াতাড়ি দিয়েই যায়, তবে এটা হচ্ছে আমরা বারজুমাল মলে যে ক্যারফোরে যাই ওখানকার। ওদের ওখানেও অনলাইনে অর্ডার করলে নাও বলে একটা ব্যাপার আছে না, ওখানে 5 দিরহাম ডেলিভারি চার্জ নেয় আর 1 ঘন্টার মধ্যে সব দিয়ে যায়। আর যদি স্ট্যান্ডার্ড ডেলিভারি মানে ওই কালকে দেবে সেটা সিলেক্ট করতাম, তাহলে কোনো ডেলিভারি চার্জ নিত না। সব সবজিপাতিগুলো গুছিয়ে রেখে দিয়ে এবার। টমেটোগুলো খারাপ দেয়নি, বেশ ভালোই আছে দেখছি। এখানে গাজরের রঙটা কি ভালো হয়। ব্রকলি, ক্যাপসিকাম, গাজর, শসা, ডিম সব দিয়ে গেছে। এখানে ডিমের সাইজগুলো দেখুন, এগুলো লার্জ সাইজের। এখানে তো স্মল, মিডিয়াম, লার্জ 3টে সাইজের ডিম পাওয়া যায়। ডিমটা আমাদের প্রচণ্ড খাওয়া হয়। বাড়িতে ডিম না থাকলে মনে হয় ডিম ছাড়া কি করে চলবো। ডিমটা বাড়িতে মাস্ট। যাই হোক, এবার রান্নাটা শুরু করি, শর্টকাটে সারবো আজকে। আজকে হচ্ছে টুনা ফিশ অমলেট। তার জন্য নিয়েছি ক্যান টুনা, তেলে ভেজানো এরকম, আর পেঁয়াজ কুচি করে রাখা হয়েছে, টমেটো কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর এর সাথে দেওয়া হবে গার্লিক গ্রানিউলস। এই টুনা ফিশগুলোই যে তেলে ভেজানো থাকে সেই তেলেই রান্নাটা হয়ে যায় মোটামুটি। তাড়াতাড়ি পেঁয়াজটা দিয়ে দিলাম, এমন তেলটা ঠিক ছিল। এর মধ্যে বেশি করে গার্লিক গ্রানিউলস দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ভাজা হোক, এরপরে এক এক করে সব দিয়ে দেবো। আজকে আর পেঁয়াজগুলো একটু বেশি ভাজবো না। নর্মালি শুধু টুনা ফিশ করতে গেলে পেঁয়াজটা একটু বেশি করে ভাজি, আজকে বেশি ভাজবো না, কারণ এরপরে আবার এটাকে ডিমের মধ্যে দেবো। ওই ডিম হতে হতে তখন আরও বেশি হয়ে যাবে পেঁয়াজটা। এটা হয়ে গেছে, এবারে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। এক হাতে ফোন আর এক হাতে রান্না করছি। একটু নুন দিয়ে দিলাম, বেশি দেবেন না, নুন বেশি দিলে আবার ঝামেলা আছে, টুনা ফিশে করে নুন হয়। এবার এক এক করে মাছটা দিয়ে দিতে হবে, কেন মাছটা তো অনেকক্ষণ ভাজা হবে। এবার একটু ভালো করে ভাজা হোক। আমি রান্নাঘরে আর আমার হাজবেন্ড ঢুকবে না, এটা হতেই পারে না। যতই অফিস করে আসুক, ঠিক আমাকে হেল্প করতে একটু রান্নাঘরে চলেই আসবে। একটু একটু করে মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হলেই হয়ে যাবে। প্রথমে ভেবেছিলাম মশলা টশলাগুলো দেবো না, কিন্তু না দিলে এমন আষ্টে গন্ধ লাগছিল, দিতেই হলো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে পাতা কুচিটা ভালো করে একবার নাড়িয়ে নিই, ব্যাস হয়ে গেছে। এর মধ্যে 2 চামচ দিয়ে দিই, 2 চামচ দিই, দেখি কেমন হচ্ছে। কতটা হচ্ছে তারপরে বুঝবো কনসিস্টেন্সি কেমন হচ্ছে সেটা। একটু দেবো না, 1 চামচ। ঠিক আছে না, মনে হচ্ছে ঠিক আছে।
বুঝতে পারবো না কেন দেখে দাও দেখে দাও যা মোটা হয়ে যাবে না। দেখে দাও, এটা বান রুটির মতো হয়ে যাবে, তারপর সেটা এখানে নিয়ে উল্টে যাবে, এটা ঢেকে দাও। একটু দাঁড়া, মোটাকে ছড়িয়ে নিই। ঢেকে দিই। এবার ডিমটাকে সুন্দর হয়েছে না? উল্টে দিলাম। হ্যাঁ দেবো। এবার এবার এটাকে আবার আস্তে করে আবার একটু ঢাকা দিয়ে দেবো। ডিমের মধ্যে অন্য কিছু দিলে ডিমটা পাল্টাতে বেশ অসুবিধা হয়, তাই এইভাবে প্লেটের সাহায্যে উল্টালে বেশ সুন্দরভাবে উল্টানো যায়। ভালো হয়েছে। এখানে এক একটা অমলেটে 2টো করে ডিম আছে, তাই অমলেটটা হাফ করে নিলাম। আরেকটা অমলেট হবে, তার ব্যবস্থা আছে। তারপরে মাছ রয়ে গেল, এটা পরের দিন খাওয়া যাবে। এদিকেও সোফায় বসে বসে আমার আগের ব্লগটা দেখছে, ওই যেটাতে ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপ জেতার পর দুবাইতে লোকজন কিভাবে সেলিব্রেট করছিল দেখিয়েছিলাম সেটা। এই যে আজকে আমাদের ডিনার, ভাত ডাল আর টুনা ফিশ দিয়ে অমলেট, আর তার সাথে একটু স্যালাড। ডালটা খাবি না? হ্যাঁ দিচ্ছি। ডালটা দিয়ে ভাতটা মাখ। আমি একটু একটু করে খাবো। কেমন লাগছে খেতে? খুব ভালো হয়েছে। টুনা ফিশ অমলেটটা হ্যাঁ, তোমার সবসময় ভালো লাগে আমার। তুই তো এমনিও খুব ভালোবাসিস। হ্যাঁ খুব ভালো লেগেছে। চলো এবার আমি খেতে বসি। খাওয়ার পর মনে হলো একবার বাইরে হেঁটে আসি। আজ সকালে হাঁটতে যাইনি, তাই মনটা একটু খুঁতখুত করছিল, তাই একটু ওকে বললাম চলো হেঁটে আসি। এটা হচ্ছে মেট্রো রেলের ট্র্যাক। ওই যে একটা ট্রেন আসছে, এই ট্রেনটা বারজুমানের দিকে যাচ্ছে। বারজুমান থেকে মাটির নিচে চলে যায় মেট্রো ট্র্যাকটা, তার আগে ওপর দিয়েই চলে। দূর থেকে ডে টু ডে দেখতে পেয়ে একটু যেতে ইচ্ছে করলো। এমনিতে হাঁটতে বেরিয়ে অন্য কিছু করলে ও একটু বিরক্তই হয়, কিন্তু আজ দেখে আর কিছু বললো না, চুপচাপ যেতে রাজি হয়ে গেল। এই ডে টু ডেটা বিশাল বড়, প্রতিটা ফ্লোর ঘোরার মতন সময় হয় না। কত জিনিসপত্র দেখুন। আমাদের সেরকম কিছুই কেনার ছিল না, ওই টুকটাক কিছু কিনেই বাড়ি ব্যাক করব। আজকে সন্ধ্যাটা সেরকম বিশেষ কিছু নয়, ওই একটু রান্না বান্না, একটু বাইরে হাঁটা, এইভাবেই কেটে গেল। এটাই তো আমাদের নর্মাল লাইফ, রোজ রোজ তো আর বিশেষ বিশেষ কিছু হয় না। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবও করে দেবেন। আজকে এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।